হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। বেশ কয়েকদিন আগে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, শরীরে অনেক বেশি জ্বর ছিল এবং আরও অন্যান্য সিমটমসগুলো ছিল। জ্বর এবং প্রেশারের সমস্যা থাকার কারণে যখন ডক্টর দেখাই, ডক্টর আমাকে বলেছিল বেশি বেশি তরল খাবারগুলো খেতে, যেমন স্যুপ, ডাবের পানি, লেবুর শরবত এইসব। তো লেবুর শরবত তো প্রায় প্রতিদিনই খাওয়া হয়, আর ডাব এর আগে কয়েকটা খেয়েছি। আর আজকে পাশের বাসার একজন বিক্রি করবে, সকাল সকাল তার কাছ থেকে কতগুলো ডাব কিনে আনলাম। আসলে অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতা আল্লাহ তালার কত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে শেফা দান করেছে। এখন দুপুরবেলা মাকে বলছি ডাবটা আমাকে কেটে দেওয়ার জন্য। আসলে আমি ডাব বা নারকেল অত বেশি একটা ভালো করে কাটতে পারি না, তাই আমার মাকেই বলেছি আমাকে যেন ডাবটা সুন্দরভাবে কেটে কুটে দেয়। ডাবটা মাশাল্লাহ মোটামুটি মাঝারি সাইজের বড়ই। এখন দেখা যাক ভিতরে কি পরিমাণ পানি হয়। তো আমার মা ডাব কাটার সময় উপরে যে সাদা অংশগুলো ছিল সেগুলোকে আমাকে বের করে দিচ্ছে খাওয়ার জন্য। সেগুলো নাকি খেতে বেশ মিষ্টি লাগে, তারা নাকি ছোটোবেলায় খেত। মাশাল্লাহ পানি অনেকটাই দেখা যাচ্ছে। আমি অত বেশি একটা খাইনি, আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। তো এখন কাটা হয়ে গেছে, পানিটা ঢালার পরে দেখা যাবে যে কতটুকু পরিমাণে পানি হয়। আল্লাহ তাআলার কি কুদরত এবং কি পরিমাণ রহমত! দেখুন, একটা গাছের একটা ফলের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম পরিষ্কার স্বচ্ছ পানি ওষুধ হিসেবে দিয়ে রেখেছে। মাশাআল্লাহ, বেশ অনেকটা পরিমাণে পানি হয়েছে। তবে ডাব খাওয়ার চেয়ে সবচেয়ে বেশি আকর্ষণ লাগে ডাবের ভিতরে শ্বাসটা যে হয় সেটা খাওয়ার জন্য। এখন এই ডাবটাতে তো পানি এত বেশি একটা পরিমাণে হয়নি, এখন ভিতরে কি পরিমাণ শ্বাস রয়েছে সেটা দেখি। তার জন্য মাকে বললাম একটু কেটে দাও। তো মোটামুটি তলার দিকে একটু পরিমাণে শ্বাস হয়েছে, আর এই তো পানি একদম স্বচ্ছ পরিষ্কার। এখন এগুলোকে ছেঁকে খাবো। শুধু আমি নিজেই খাবো না, বাবা মা যারা আছে তাদের সবাইকেও তো দিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন চায়ের কাপ নিয়ে এসেছি, চায়ের কাপে ডাবের পানি ঢেলে খাবো। মাশাআল্লাহ, পানিটা খেতে বেশ মিষ্টি ছিল। আর এখন বিশেষ আকর্ষণ হচ্ছে ডাবের শ্বাস। মাশাআল্লাহ, অসাধারণ।